আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গ্রাফিউ চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ইলাস্ট্রেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলসের একটি টাইপ টুল নিয়ে বিস্তারিত জানব। ডিজাইনিংয়ে টেক্সট ছাড়া কিছুই সম্ভব না, তাই এই টুলটা ভালোভাবে জানা খুবই জরুরি। টাইপ টুল দিয়ে আমরা আর্টবোর্ডের যে কোনো জায়গায় ক্লিক করলেই লিখতে পারি। শুধু টেক্সট লেখাই নয়, এর ফন্ট সাইজ, কালার, স্টাইল সব কিছু কাস্টমাইজ করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে এগুলো করতে হয়। তো শুরুতেই আমরা এখানে চলে যাব টাইপ টুলে। দেন টাইপ টুলে যাওয়ার পর আমরা এই যে এখানে যেই স্ট্রোক শেপটা রয়েছে এটাকে আমরা ফিল শেপে রূপান্তরিত করে দেব, কারণ স্ট্রোকে থাকলে কিন্তু আমাদের টাইপটা আসবে না। ওকে, ফিল কালারে দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো এখানে একটা লেখা শো করতেছে আমাদের সামনে। তো আমরা এটাকে বড় করে নেই শিফট ধরে। তো বড় করে দেখার পর আমরা দেখলাম এখানে লেখা আছে লোরিম ইপসাম। তো আপনি যে কোনো সময় জাস্ট টাইপ টুল থেকে একটা ক্লিক করবেন, আপনার এই লেখাটাই কিন্তু এখানে শো করবে শুরুতে। তো এখন আমরা এই লেখাকে চেঞ্জ করে আমাদের যেই লেখাটা আমরা লিখতে চাচ্ছি আমরা সেটাকে কিভাবে লিখব। তো সেটা লেখার জন্য আমরা প্রথম লেখার উপরে সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এই যে কর্নারটা রয়েছে ঠিক এই জায়গায় একটা ডাবল ক্লিক দেব। আমরা ডাবল ক্লিক দেওয়ার পর এই লেখাটা কিন্তু এখন আমরা লিখতে পারবো। আমরা যদি এখানে লিখে দেই গ্রাফিউর, ওকে, আমরা এখানে গ্রাফিউর লিখে দিলাম। তো এখানেও আপনারা সেম কাজটা করতে পারবেন। আবার যদি আপনি চান এখানে এটা আসার পর আপনি ব্যাক স্পেস দিবেন, দেন ব্যাক স্পেস দিয়েও কিন্তু এখানে যেতে পারবেন। অ্যান্ড গিয়ে আপনার যে লেখাটা আপনার প্রয়োজন আপনি কিন্তু সেই লেখাটা এখানে লিখতে পারবেন। আশা করতেছি কীভাবে লিখবেন এখানে বুঝতে পেরেছেন। তো এটা আমরা কেটে দেই। এখন আমরা এই লেখাটা এই সাইজ রয়েছে, তো এখানে আমরা চাচ্ছি যে আমাদের এই লেখাটা একটু বড় করতে। তো আমরা কিভাবে এখানে বড় করতে পারি, লেখাটাকে ছোট করতে পারি। আমরা এই যে সিলেকশন টুলে যাওয়ার পর এই লেখাটাকে সিলেক্ট করে আমরা যখন কর্নারে যাব, যেমন আমরা একটা শেপকে ছোট বড় করি, সেম এটা দিয়েও আমরা ছোট বড় করতে পারি। যদি আমরা এমনিতেই করি শিফট ছাড়া তাহলে কিন্তু আমাদের লেখাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা শিফট ধরে তারপর করি, দেখুন আমাদের লেখাটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। ওকে, আর আমরা তো জানি যে শিফট আর অল্টার প্রেস করলে শুধু একদম মাঝখান থেকে এটা বড় হবে। ওকে, আমরা টাইপ টুলের বেসিক যে কাজটা এটা দেখে নিলাম কীভাবে আমাদের টাইপ করতে হবে। আপনি জাস্ট একটা জায়গায় টাইপ করে দেন এটাকে আপনি সিলেকশন টুল দিয়ে ক্লিক করে আপনি এই জায়গায় পুরো প্যারাগ্রাফ আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করতেছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আমরা দেখব হচ্ছে ক্যারেক্টার প্যানেল। তো এটাই হচ্ছে মূল যেই টাইপের যেই টুলসটা রয়েছে, এইটাতেই অনেক কাজ হয়। দেন আমরা প্রথমে এটা দেখব, প্যারাগ্রাফ দেখব, দেন আমরা যাব হচ্ছে টাইপ টুলের বেসিক টুলসগুলোতে। ওকে, আমরা শুরুতে টেক্সটটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পারবো। তো এখানে আমরা দেখতে পারতেছি ক্যারেক্টার রয়েছে, এখানে ফন্ট নেম রয়েছে, এখানে ফন্ট ফ্যামিলি রয়েছে, এখানে সাইজ রয়েছে, এখানে প্যারাগ্রাফ রয়েছে, এখানে সাইজ রয়েছে। ওকে, তো আমরা এই প্যানেলগুলোর সাথে পরিচিত হয়ে নিলাম। তো এখানে আমরা এটা ক্লিক করার পর আমরা এই যে ক্যারেক্টার প্যানেলটা রয়েছে আমরা যদি এটা এখানে না দেখতে পাই তাহলে আমাদের চলে যেতে হবে উইন্ডোতে। দেন উইন্ডোতে যাওয়ার পর আমরা যাব হচ্ছে নিচে যে আমরা এই যে টাইপ টুলটা রয়েছে এই টাইপ টুল থেকে আমরা ক্লিক করে দেব ক্যারেক্টার প্যানেল। আমরা ক্যারেক্টার প্যানেলটাকে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন আমরা যেখানে ক্লিক করি এই যে এখানে কিন্তু শো করতেছে না, চলে গিয়েছে। আমরা যদি আবার একটা ক্লিক করি, টাইপ টুলে গেলাম, ক্যারেক্টার প্যানেলে যাই, হ্যাঁ এখন কিন্তু আমাদের চলে এসেছে।
তো আশা করতেছি আপনারা ক্যারেক্টার প্যানেলটা কিভাবে আনবেন বুঝতে পেরেছেন। ওকে, এখন আমাদের যে লেখাটা রয়েছে এটা কত সাইজ রয়েছে লেখাটা। অনেক সময় দেখা যায় আমাদের সাইজ মেনটেন করে লেখা লিখতে হয়। তো এটার জন্য আমরা শুরুতেই দেখে নিব হচ্ছে ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার প্যানেলের সর্বপ্রথম যেই অপশনটা থাকবে এটা হচ্ছে ফন্ট নেম। আমরা যদি দেখি এখানে ক্লিক করে দেখুন আমাদের এটা হচ্ছে ক্রিয়েট ডিসপ্লে ফন্ট, এটা হচ্ছে এরিয়াল ফন্ট। এখানে অনেক রকমের ফন্ট রয়েছে। তো ফন্টের পাশে যে অপশনগুলো রয়েছে যেখানে এখানে 40 রয়েছে এটা কিন্তু ফন্ট ফ্যামিলি। এই যে দেখতে পারতেছেন এখানে এই সবগুলো কিন্তু হচ্ছে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি আর ফন্টের সাথে ইলাস্ট্রেটরের কিন্তু কোনো সম্পর্ক নেই। ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ডিজাইন করার সফটওয়্যার, আর এটা হচ্ছে আপনার ফন্ট। অর্থাৎ আপনি ফন্টটাকে বাহির থেকে ডাউনলোড করে এখানে সেভ করতে পারবেন। আপনার এই জায়গায় যত ধরনের ফন্ট থাকবে প্রত্যেকটা ফন্টই এখানে শো করবে আপনি যে ফন্ট দিয়ে কাজ করতে চান। আর ফন্টের পাশে যেই অপশনগুলো থাকবে, এই যে নিচের যে অপশন, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। অর্থাৎ আপনি ফন্টটা সিলেক্ট করার পর ফন্টের যে ফ্যামিলি থাকবে সেটা দিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার কাজের ধরন অনুযায়ী আপনি আপনার ফন্টকে সেই আকারটা আপনি দিতে পারবেন, সেই শেপটা দিতে পারবেন। এটাই হচ্ছে ফন্ট ফ্যামিলির কাজ। যেমন এখানে যদি আমি ন্যারো দেই কোনো একটা কাজে, আমার ন্যারোটা ভালো লাগছে না, আমার হয়তো ভালো লাগতে পারে ব্ল্যাক, তো আমি ব্ল্যাক দিয়ে দিব। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমার বোল্ড ভালো লাগলে আমি বোল্ডটা এখানে দিয়ে দিব, রেগুলার লাগলে আমি রেগুলার দিয়ে দিব। তো এরিয়াল ফন্টটা আমাদের সবারই প্রায় চিনা। এরপর আমরা যাব হচ্ছে এখানে টেক্সট সাইজে। তো এটা হচ্ছে আমাদের টেক্সট সাইজ। তো আমাদের টেক্সট সাইজটা এখন আছে হচ্ছে 109 পিটি। তো আমরা যদি এখানে কমিয়ে দিই, দেখুন আমি কমাচ্ছি এবং এটা কিন্তু ছোট হচ্ছে। আমি আরেকটু কমিয়ে দিই, দেখুন আমি আরেকটু কমিয়ে দিলাম, এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে লিখে দেই 200, দেখুন আমার কিন্তু ফন্ট সাইজটা বেশ বড় হয়ে গিয়েছে, প্রায় 200 হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে আবার একটু লিখে দেই 100, দেখুন এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। তো আমরা বুঝে নিলাম যে এটা হচ্ছে ফন্টের টেক্সট সাইজ। আর আপনি এখান থেকে মিডিয়াম, তারপরে বড়, যে ছোট যেই সাইজ রয়েছে এটা কিন্তু নিতে পারবেন 72 পিটি পর্যন্ত। বাকি যদি আপনার প্রয়োজন হয় আপনি সেখান থেকে আরও বাড়িয়ে নিতে পারবেন। ওকে, এখন আমরা দেখব হচ্ছে লিডিং। তো লিডিংটা দেখার জন্য আমাদের একটা প্যারাগ্রাফ প্রয়োজন, টেক্সট প্রয়োজন। তো সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা চলে আসবো আমাদের ক্রোম ব্রাউজারে। এখানে আমরা লিখে দেব লরিম ইপসাম টেক্সট। তো এটা লিখে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। দেন এখানে দেখুন এখানে লরিম ইপসামের ওয়েবসাইট রয়েছে। তো এখান থেকে আপনারা কিন্তু প্যারাগ্রাফ নিতে পারবেন আপনার দরকারি কোনো কাজের জন্য। ওকে, তো আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ নিয়ে নিব। তো আমরা এই প্যারাগ্রাফটা নিয়ে নিই, কপি করে নিব। আমরা এখানে চলে যাব, আমরা এখানে, তো আমরা এটা আনার পর দেখা গেছে যে আমরা এটাকে সরিয়ে দিই। তো দেখুন আমি যখন এখানে পেস্ট করলাম আমার কিন্তু লেখাটা এলোমেলো দেখাচ্ছে। তো এলোমেলো দেখানোর কারণ হচ্ছে এই যে আমাদের যে লিডিংটা রয়েছে এটা কিন্তু আমাদের 35 হয়ে গিয়েছে। ওকে, এখানে যে লাইনটা রয়েছে আমরা যদি এখানে একটু কমিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু একদম লেগে গিয়েছে। তো এটা যেন না হয় আমরা এখান থেকে লিডিংটা বাড়িয়ে দিব। দেখুন এখন কিন্তু আমাদের লাইনগুলো একদম সুন্দরভাবে শো করতেছে। তো এইটা কি জন্য হয়েছে, আমরা কিন্তু এখানে এটা অটো দিয়ে রাখিনি। আমরা যদি এখানে অটো দিতাম, দেখুন আমাদের কিন্তু এখানে লিডিংটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো লিডিংয়ের বিষয়টা আপনারা আশা করতেছি বুঝতে পারতেছেন। তো আমরা যদি এখান থেকে এটাকে একটু সরিয়ে রাখি, দেন এখানে যদি আমরা আরও একটা টেক্সট নিয়ে আসি, দেখুন সেমভাবে আমাদের কিন্তু এখানে লিডিংটা শো করতেছে, যেমন 92 পিটি। ওকে, আমরা যদি এটা বাড়িয়ে দিই, দেখুন আমাদের কিন্তু একদম কমে গিয়েছে। আমরা যদি এখানে
80 দিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু লিডিংটা এখান থেকে কিছুটা কমে গিয়েছে। তো এটা আমরা প্যারাগ্রাফের সময় এটা আমরা করতে পারি। ওকে, দেন আমরা আরও একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা এখানে যেই ট্র্যাকিংটা রয়েছে আমরা ট্র্যাকিংটার বিষয় দেখব। তো ট্র্যাকিংটার বিষয় দেখার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে টেক্সটটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করব। দেন আমরা যদি ট্র্যাকিং বাড়িয়ে দিই, দেখুন আমাদের কিন্তু টেক্সটগুলো একটু বেড়ে যাচ্ছে। আমরা যদি টেক্সটের সাইজটা একটু ছোট করে নেই, দেখুন আমাদের কিন্তু এখানে একটু ছোট হচ্ছে। এখন যদি আমি লিডিংটা কমিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু লিডিংগুলো কমে একদম চলে আসছে এখানে। তো এটা হচ্ছে টেক্সটের লিডিং, অর্থাৎ একটি টেক্সট থেকে অন্য একটি টেক্সট পর্যন্ত যে দূরত্বটা থাকবে সেটাই, এটা হচ্ছে ট্র্যাকিং। তো আমরা ট্র্যাকিং বিষয়টা বুঝে নিলাম এবং লিডিং বিষয়টাও বুঝে নিলাম। ওকে, তো এখন আমরা দেখব হচ্ছে কার্নিং। তো কার্নিংয়ের কাজটা কি? কার্নিং কাজটা হচ্ছে এখানে আপনি যখন প্রথম অপশন দিবেন আপনার কিন্তু এখানে শো করবে না। আমরা এটাকে একটু সরিয়ে নেই এখান থেকে, এটাকে আমরা একটু এখানে সরিয়ে নেই। হ্যাঁ, ওকে, আমরা যদি এখানে আরও একটা টেক্সট নিয়ে আসি, দেন এখানে আমরা লিখে দিব হচ্ছে গ্রাফিউ লিখে দিই আমরা। ওকে, আমরা গ্রাফিউ লিখে দিলাম এবং এটাকে একটু আমরা বড় করে নেই লেখাটাকে। ওকে, তো আমরা এখন এখান থেকে কার্নিং সম্পর্কে জানব। তো কার্নিং সম্পর্কে জানতে হলে আমাদের প্রথম লেখাটা সিলেক্ট করতে হবে। দেন আমরা যদি এখানে দেখুন, আমরা যদি এখানে অপটিক্যাল দিই আমাদের লেখাটা কিছুটা সরে গিয়েছে, এবং এখান থেকে যদি আমরা ম্যাট্রিক্স দিই, দেখুন আমাদের ম্যাট্রিক্স দিলে আমাদের কিন্তু লেখাটা কিছুটা সরে আসছে, অপটিক্যাল দিলেও লেখাটা কিছুটা সরে আসছে। তো ম্যাট্রিক্স দিলে আমাদের যেই লেখাগুলো সরে গিয়েছে, আমরা যদি এখানে এখন ডাবল ক্লিক করি, আরেকটু যদি আমরা এখানে এদিকে আনি, তারপর দেখুন এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে শো করতেছে অপশনগুলো। তো এখন আমরা -10 দিতে পারবো, আবার -100 দিতে পারবো। আবার যদি আমরা চেষ্টা করি প্লাস আমরা 200 দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কার্নিংয়ের বিষয়গুলো। তো কার্নিংয়ের বিষয়টা আমি বোঝাতে পেরেছি। কার্নিংয়ের বিষয়টা হচ্ছে এরকম যে একটি ওয়ার্ড থেকে অপর ওয়ার্ড পর্যন্ত যে মাঝখানে যে বিষয়টা থাকবে এটা হচ্ছে কার্নিং। ওকে, আমাদের কার্নিংয়ের বিষয়টা আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হচ্ছে হরিজন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেল। আমরা একটা টেক্সট নিয়ে, টেক্সট তো আমাদের সাথে আছেই, তো এটা আমরা দেখব হচ্ছে এখন। তো এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু আমাদের টেক্সটগুলো কিন্তু কিছুটা লম্বা হয়ে যাচ্ছে। তো আর এটা যদি আমরা এখান থেকে নামিয়ে দিই, দেখুন আমাদের টেক্সটটা কিন্তু কিছুটা চ্যাপ্টার টাইপের হয়ে যাচ্ছে। ওকে, এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। এই যে এখান থেকে যদি আমরা দেখি, দেখুন এটা কিন্তু কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে। আমরা যদি 100 রাখি আমাদের কিন্তু ঠিক আছে। এবং এখানেও যদি সেম আমরা এটাকে দেখি, এটাকে যদি আমরা দেখুন এখানে নিয়ে আসি, দেখুন এটা কিন্তু কিছুটা লম্বা হয়ে যাচ্ছে, পাশে বেড়ে যাচ্ছে। আমরা যদি 200 দেই তাহলে কিন্তু আমাদের এটা আরও বেড়ে যাচ্ছে। আমরা যদি 25% দিই, দেখুন এটা কিন্তু একদম কমে যাচ্ছে। আমরা যদি 100 দিই, দেখুন এটা কিন্তু একদম ঠিক রয়েছে। ওকে, আমরা এই বিষয়গুলো সম্পর্কে বেসিক ধারণা নিয়ে নিলাম। তো আমরা এই বিষয়টা নিয়ে এখন আমরা দেখব, সেটা হচ্ছে দেখুন আমরা যদি এখান থেকে আমি এখান থেকে একটা টেক্সটে সিলেক্ট করে নিই, আমি টাচ দিয়ে সিলেক্ট করে নিই। তো আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো, এটা শুরুতে আমি এটা দেখিয়ে নিই। এটাকে আমি সিলেক্ট করে দেন আমি যদি এখন এটাকে একটু বাড়িয়ে দিই, দেখুন এটা কিন্তু ওপরে উঠে যাচ্ছে। এবং এটাকে যদি আমি একটু কমিয়ে দিই, দেখুন এটা কিন্তু নিচে চলে যাচ্ছে। তো এটাকে যদি আমরা 0-তে রেখে দিই, হ্যাঁ এখন ঠিক আছে।
আর যদি পুরো টেক্সটটাকে আমরা নাড়াতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে উপরে ওঠাবো, দেন এটাকে আমরা নিচে নামাতে পারবো। ওকে, পুরো টেক্সটটাই আমরা এখান থেকে এটা করতে পারবো। ওকে, তো এটার কি কাজ এখানে আমরা দেখে নিই। দেখুন, আমরা যদি এখান থেকে 30 ডিগ্রিতে যাই, দেখুন আমাদের কিন্তু টেক্সটের শেপটা কিছুটা এরকম হয়ে গিয়েছে। তো এটা সাধারণত প্রয়োজন পড়ে না, তারপর যদি আপনাদের কোনো কারোর প্রয়োজন পরে কেউ যদি ইউজ করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এটা এখানে 180 ডিগ্রি ঘুরিয়ে পুরো টেক্সটটাকে ওপরের দিকে করে দেওয়া হয়েছে। তো আমার এটা প্রয়োজন পড়ে না, আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো এটা দেখার পর আমরা এখন দেখব হচ্ছে এইটার কাজ কি। আমরা যদি একটু এখানে দেখি, আমরা এখান থেকে একটা টেক্সট আমরা নিয়ে নিলাম, কপি করে নেই, দেন আমরা এখানে একটা লেখা ক্লিক করে দিলাম। তো এই টেক্সটটার ফার্স্ট ওয়ার্ডটা আমরা দেখতেছি হচ্ছে অর্থাৎ ক্যাপিটাল লেটার, আর পরের অক্ষরগুলো আমরা দেখতে পারতেছি স্মল লেটার। তো আমরা যদি সম্পূর্ণ ওয়ার্ডটাকেই আমরা ক্যাপিটাল লেটার বানাতে চাই সেক্ষেত্রে আমাদের এটাকে ক্লিক করতে হবে। আমরা যদি এটাকে ক্লিক করে দিই আমাদের সম্পূর্ণ ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ওকে, তো আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি এটাতে স্মল ক্যাপস হবে, অর্থাৎ আপনার লেখাগুলো ক্যাপিটালই থাকবে কিন্তু আপনার এটা স্মল হয়ে যাবে। তো এটা হচ্ছে এইটার কাজ। আর এইটার কাজ কি আমরা যদি একটু দেখতে চাই তাহলে আমাদের এখান থেকে আমরা এটা নিয়ে আসি, দেন এটাকে নিয়ে আসি। ওকে, আমরা এটাকে একটু এখানে রাখি আর এটাকেও রেখে দিই এখানে। ওকে, আমরা এখান থেকে এখন এই সূত্রটা সম্পর্কে আমরা প্রায় সবাই জানি, পরিচিত। তো আমরা যদি এখান থেকে জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমার কিন্তু এখানে সূত্রটা হয়ে গিয়েছে। তো আমরা যদি সেম এটাকেও ধরি, দেন আমরা যদি এটাকে ক্লিক করি, দেন আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন এটাকে ক্লিক করি আর এখানে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এইটাও হয়ে গিয়েছে। ওকে, তাহলে এই দুইটার কাজ কি আমরা কিন্তু এখানে জানতে পারলাম। তো আমরা দেখুন আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর, সেটা হচ্ছে এখানে এগুলো ক্লিক করার পর আপনি যদি আরেকটি ক্লিক না দেন তাহলে কিন্তু এগুলো থেকে যাবে। তো এটা আমরা ক্লিক দিয়ে দিব এবং এটা সরে যাবে। ওকে, তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি যদি এখানে টেক্সটটা সিলেক্ট করে নেই, এটা দিলে নিচে একটি বর্ডার লাইন হবে, এটা হচ্ছে এটার কাজ। আর এটা হচ্ছে মিডল বর্ডার লাইন হবে। ওকে, এগুলো আমরা সরিয়ে দিই। এবং এটা হচ্ছে আপনার টেক্সটের ল্যাঙ্গুয়েজ টাইপ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে টাইপ করতে যাচ্ছেন সেইটা। আমি এখানে ইংলিশ লিখে দিব, ইংলিশই। তো এখানে হচ্ছে শার্প, আর এখানে হচ্ছে অর্থাৎ ক্রিস্পি, শার্প, স্ট্রং, এই তিনটা অপশন রয়েছে। এই অপশনগুলোর কাজ কি কি? অর্থাৎ আপনার যেই টেক্সটটা রয়েছে আমরা যদি একটু জুম করে নিই, দেখুন আমরা যদি কোনো লেখাকে একটু শার্প করতে চাই, শার্পিংটা হচ্ছে আমরা যেমন কোনো ছবি বা টেক্সটে দেখা গেছে যে একটু শার্পনেস আনতে চাই, অর্থাৎ একটু ডিটেলটা আমরা বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আর এটা হচ্ছে আমরা যদি ক্রিস্পি দিতে চাই, দেখুন আমাদের এখানে কিন্তু একটু ক্রিস্পি টাইপের ফন্টটা হয়ে গেছে। আর আমরা যদি এখানে স্ট্রং দিতে চাই, দেখুন আমাদের এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো এটা বেশি পার্থক্য বোঝা যায় না। আমরা যদি আরও বড় কোনো টেক্সট নিতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা বোঝা যাবে। অর্থাৎ এখানে শার্প, ক্রিস্পি এবং স্ট্রং, এই তিনটা অপশন এখানে রয়েছে। ওকে, তাহলে আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই থাকবে। তো আমরা এটার সেকেন্ড পার্টে আলোচনা করব হচ্ছে টাইপ টুলের এই টুলসগুলোর কাজ। তো আমরা দুটি পার্টে টাইপ টুলের সম্পূর্ণ সেগমেন্টটা নিয়ে আসব। এই জন্য আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে ক্যারেক্টার প্যানেলটা। তো এটা অনেকটা বড় হয়ে গিয়েছে, আশা করতেছি তোমরা সেকেন্ড পার্টটি দেখে নিবে। তো এখানে আমরা আলোচনা করব হচ্ছে টাইপ টুলের যে টুলসগুলোর কাজ রয়েছে সেগুলো সম্পর্কে।
আশা করতেছি আমি তোমাদেরকে একদম পরিপূর্ণ একটা বেসিক ধারণা দিতে পেরেছি টাইপ টুল সম্পর্কে, এবং সামনে যেই টুলসটা আসবে সেটা দেখলে তোমরা টাইপ টুল সম্পর্কে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার দিয়ে দিবে যেন তারাও এটা দেখে শিখতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।